বান্ধবীর গায়ে হলুদে কিভাবে হেয়ারস্টাইল করবে সেটা কিন্তু আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এবার বিয়ের রাতেও তো সুন্দর করে হেয়ারস্টাইল করতে হবে নাকি? হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো। তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা হেয়ারস্টাইল ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো হেয়ারস্টাইল ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখতে পেয়েছো আমি আমার হেয়ারের মিডিল বরাবর পার্টিশন করে নিলাম, মানে সিথি করে নিয়েছি। এরপর ফ্রন্ট সাইডে কিছুটা চুল রেখে বাদবাকি চুলটুকু পেছন দিকে এইভাবে টুইস্ট করে কয়েকটা ববি পিন দিয়ে ভালোভাবে সিকিউর করে দিয়েছি। এতে আমাদের ব্যাক পোর্শনে খুব সুন্দর একটা পাফ তৈরি হবে। আর একটা ভীষণই গুরুত্বপূর্ণ কথা, এই হেয়ারস্টাইলটা করতে কিন্তু এই মেশিনটার দরকার পড়বে। আমরা তো এটাকে হেয়ার টং বলি, তোমরা কে কি বলো, হেয়ার টং না হেয়ার কার্লার, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার ফ্রন্ট সেকশনে যে চুলটুকু রেখেছিলাম সেটাকে দেখো আবার মিডল বরাবর পার্টিশন করে নিলাম, এবং পেছনের দিকের পার্টিশনটা থেকে আমি দেখো আবার একটু ছোট সেকশন বের করে নিয়েছি। এরপর সেই চুলটুকুকে আমি টংটার মধ্যে প্রায় 6 থেকে 7 সেকেন্ড মতো জড়িয়ে রেখেছিলাম। তারপর সেটাকে খুলে নিয়ে একটা ববি পিনের সাহায্যে পেছনের দিকে টেনে নিয়ে ভালোভাবে সিকিউর করে দিলাম। তো এভাবেই ব্যাক পোর্শন থেকে কিছুটা কিছুটা করে সেকশন বের করব এবং চুলটাকে কার্লারের মধ্যে জড়িয়ে নিয়ে আবার 6 থেকে 7 সেকেন্ড মতো সেটাকে হোল্ড করে তারপরে আবার একটা ববি পিন দিয়ে সেটাকে ভালোভাবে সিকিউর করে দেব। আচ্ছা, আরও একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই টংটার যে হিটটা সেটা কিন্তু তোমাদের মিডিয়ামে রাখতে হবে। আর যদি তোমরা এটার হাই হিটে রাখো তাহলে কিন্তু তোমাদের চুলটা পুড়ে যাওয়ার ভীষণভাবে সম্ভাবনা থেকে যেতে পারে বা ড্যামেজ হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। আরও একটা জিনিস কিন্তু তোমাদের এই মেশিনটা ইউজ করার ক্ষেত্রে মানে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে তোমাদের কোনোভাবে ছ্যাঁকা না লাগে। এই মেশিনটা ইউজ করতে গেলে কিন্তু অনেক সময় স্ক্যাল্পে তারপরে কানে খুব ছ্যাঁকা লেগে যায়। আমিও তাই খুব সাবধানেই মেশিনটা ইউজ করছিলাম যাতে কোনোভাবে আমার পুড়ে টুরে না যায়। বাবা, এমনিতেই যা গরম পড়েছে তার উপর যদি আবার পুড়ে বসে থাকি তাহলে বাবা আর সত্যানাশ কেউ দেখার নেই। তো দেখো ব্যাক পার্টের চুলটা কিন্তু খুব ভালোভাবে কার্ল করে সেটাকে সেট করা হয়ে গেছে। এবার আমি ফ্রন্ট পার্টের চুলটাকেও খুব ভালোভাবে কার্ল করে সেটাকে সেট করে নিচ্ছি। আচ্ছা, আরো একটা কথা বলে রাখি, তোমাদের অনেকের কাছেই হয়তো এই টং বা হেয়ার কার্লার নেই এবং ভাবছো যে কিভাবে আমরা এই হেয়ারস্টাইলটা করব। তো তাদের জন্য বলে রাখি, তোমাদের কাছে যদি কোনো ক্রিম্পার অথবা স্ট্রেটনার থেকে থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু তোমরা এই হেয়ারস্টাইলটা করতে পারবে। বাট সেটার জন্য আমি আরেকদিন আলাদা করে একটা ভিডিও আপলোড করব। তো ব্যাক সাইডের হেয়ারগুলোকে ভালোভাবে সেট করে নিয়ে আমি কিন্তু আবার ফ্রন্ট সাইডের চুলগুলোকে ছোট ছোট করে ওইভাবে পার্টিশন করে নিয়ে সেটাকে ভালোভাবে সেট করে দিয়েছি। এরপরে আমার কার্লগুলো যাতে অনেক লং লাস্টিং হয় বা অনেকক্ষণ স্টে করে তার জন্য আমি একটা হেয়ার হোল্ডিং স্প্রে দিয়ে এটাকে খুব ভালোভাবে সেট করে দিয়েছিলাম। এখানে আমি গেস্ট বাই বা গেস্ট পে, আমি না এর প্রোনাউন্সিয়েশনটা ঠিক জানি না, তো সেই হোল্ডিং স্প্রেটা ইউজ করেছিলাম। তোমরা চাইলে টাফট বা আরো অনেক রকমের হেয়ার হোল্ডিং স্প্রে রয়েছে সেটা ইউজ করতে পারো। আর তোমরা হয়তো অনেকেই আমার ফ্রন্ট হেয়ার গুলো দেখে ভাবছো যে আমার হেয়ারটা এভাবে কার্ল কি করে হয়ে গেল। আসলে কি বলতো, এই হেয়ারস্টাইল ভিডিওটা করার আগে আমি আরো একটা হেয়ারস্টাইল ভিডিও করেছিলাম, কিন্তু গতকাল আমি আমার স্টোরিতে এই হেয়ারস্টাইলটার একটা ছবি শেয়ার করেছিলাম। তারপর থেকে আমার কাছে অজস্র রিকোয়েস্ট এসেছিল কমেন্টের থ্রুতে, কিংবা অনেকেই আমাকে ডিএম করেছো, দিদি প্লিজ এই হেয়ারস্টাইলটার ভিডিও আমাদের সাথে শেয়ার করো। তাই ভাবলাম আগে এই হেয়ারস্টাইলের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি, অন্য কোনো একদিন না হয় ওই হেয়ারস্টাইল ভিডিওটা শেয়ার করা যাবে। এছাড়াও ইনস্টাগ্রামে শম্পা মণ্ডল নামে একটা ছোট্ট বোন আমাকে অনেক দিন থেকে এই হেয়ারস্টাইলটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছিল। আর ও খুব বলছিল যে দিদি তাড়াতাড়ি এই হেয়ারস্টাইলটা শেয়ার করো, ওর সামনেই বিয়ে বাড়ি রয়েছে, তাই আরো তাড়াতাড়ির মধ্যে আমি এই হেয়ারস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই দিকের হেয়ারটাও সুন্দরভাবে কার্ল করে সেট করা হয়ে গেছে। এরপর আবার হেয়ার হোল্ডিং স্প্রেটা ইউজ করে আমার এই দিককার কার্লগুলোকেও আমি খুব সুন্দরভাবে সেট করে নিলাম। তারপর একটু দেখে নিলাম যে সব দিকের কার্লগুলো ঠিকঠাক আছে কিনা। এরপর ব্যাক পোর্শনে আজকে আর আমি খুব বেশি কিছু করতে চাইনি, খুবই সিম্পল একটা বান করে নিয়েছি এবং সেটাকে একটা ক্রাঞ্চিসের সাহায্যে সিকিউর করে নিয়ে তার উপরের পোর্শন থেকে চুলগুলোকে হালকা হালকা করে নামিয়ে নিলাম। তারপর একটা নেটের বান দিয়ে সেটাকে আমি ভালো করে সিকিউর করে নিয়েছি। ইচ্ছে ছিল বেল ফুলের মালা দিয়ে পুরো বানটাকে কভার করব, বাট আমার পোড়া কপাল, বাড়ি থেকে মার্কেট এতটাই দূরে আর রোদের এতটাই প্রচন্ড তাপ, ইচ্ছে হয়নি যে আর মার্কেটে গিয়ে ফুল আনি। তাই বাড়ির কিছু ফুল দিয়ে এই বানটাকে সাজিয়ে নিয়েছিলাম।
তোমরা কিন্তু অবশ্যই বেলফুল অথবা জুঁই ফুলের মালা দিয়ে বানটাকে সাজিও। এছাড়া যদি সম্ভব হয় জিপসি অথবা গোলাপ ফুল দিয়েও কিন্তু পুরো বানটাকে কভার করতে পারো। তো আজকের এই সিল্ক বান হেয়ার স্টাইলটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। টাটা।